আমি জিৎ গাঙ্গুলি রয়েছি বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। চলছে রংপাঞ্চির দলগত প্রদর্শনী। এই প্রদর্শনীটি শুরু হচ্ছে 19শে নভেম্বর থেকে। 31 জন শিল্পীর যৌথ প্রদর্শনী, পেন্টিং, স্কাল্পচার, ক্রাফট ওয়ার্ক এবং তার সাথে সাথে ফটোগ্রাফি নিয়ে এই প্রদর্শনীটি চলছে। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব। যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা পুরোটি দেখুন। কেমন লাগলো এই দলের প্রদর্শনী মতামতে অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনার মোট কতগুলি পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? হ্যাঁ, 3টে আছে। আচ্ছা, আমি দেখলাম আপনার ছবির বিষয় যেটা রয়েছে মিউজিককে নিয়ে আপনি কাজ করেছেন। তার মধ্যে দুটো আমাদের ভারতীয় সঙ্গীত যন্ত্রে এবং একটি হচ্ছে ওয়েস্টার্ন। আচ্ছা, তো মিউজিক নিয়ে আপনি কি নিজেও কি সঙ্গীতের সাথে যুক্ত? সঙ্গীতের সঙ্গে যুক্ত না, কিন্তু এই শিল্প চর্চাটা যেমন একটা শিল্পের মধ্যে তো সঙ্গীত, শুধু ছবি আঁকাটাই শিল্প নয়, সঙ্গীতটাও এক ধরনের শিল্প। তো এই শিল্পটা কোথাও আমাকে মনে হচ্ছে দুটোই একই রকমের জিনিস, একই প্যাটার্নের জিনিস। সেই ধরনের এই চিন্তাভাবনা থেকেই সঙ্গীতের মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে কাজ করা। কারণ একটা মিউজিকের পিছনে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের অবদান বিরাট। একটা গান, আমরা ভালো গান যখন শুনি তার পেছনে ইনস্ট্রুমেন্টের অবদান অনেক বড় থাকে। তো সেই সূত্রেই এই মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে আমার কাজ করা। আচ্ছা, আর আমি দেখলাম আপনি একটা চৌকো টেক্সচার ইউজ করেছেন দুটো ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। মানে জাস্ট ওটাকে কালারটাকে একটা ব্রেক করেছেন, ঠিক আছে, স্পেসটাকে ব্রেক করার জন্য ওটাকে করেছেন এইভাবে কাজটাকে। নাম অনিন্দ্য শঙ্কর চক্রবর্তী। আচ্ছা, অনিন্দ্যবাবু, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে মোট 31টা পেন্টিং। আপনার মোট কতগুলো? আমার দুটো পেন্টিং। তো আমরা মিডিয়াম দেখলাম ওটার অ্যাক্রিলিক, হ্যাঁ, এবং আপনি টেক্সচার হোয়াইট দিয়ে টেক্সচার ক্রিয়েট করেছেন তার মধ্যে, তাই তো? টেক্সচার হোয়াইট না, অ্যাক্রিলিক হোয়াইট। আচ্ছা, অ্যাক্রিলিক হোয়াইট দিয়ে করেছেন। হ্যাঁ। ওকে, আমাদের ছবিতে আমরা দেখতে পাচ্ছিলাম একটাতে রয়েছে একটা হিল স্টেশনের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। এটা হিল স্টেশন নয়, এটা হচ্ছে নেপালের মৎস্যপুছারে। আচ্ছা, মৎস্যপুছারে পিক। আর মৎস্যপুছারের নিচে যে ফরেস্টটা রয়েছে এটা হচ্ছে ফরেস্টের যে ছবিটা। আচ্ছা আচ্ছা, এটা সাবজেক্ট দুটো এইটাই। আচ্ছা, এবং আপনি টেক্সচার ক্রিয়েট করে ছবি করতে ভালোবাসেন? হ্যাঁ, টেক্সচার ক্রিয়েট করে ছবি করতে আমার ভীষণ ভালো লাগে। তার জন্য এটা করা। টেক্সচারটা কীরকম পরিবেশ তৈরি হয়েছে তার উপর টেক্সচার তৈরি হয়, ডিপেন্ড করে কী ধরনের টেক্সচারে ছবিটা খুলবে। আচ্ছা, এমনিতে আপনার শিল্পগত শিক্ষা কীভাবে হয়েছে? শিল্প আমরা যেরকম সবারই হয় সেরকমভাবেই আমার 5 বছর আমরা মানে। আচ্ছা, আপনি কি মানে কোনো আর্ট কলেজ থেকে পাস আউট? হ্যাঁ। কোন আর্ট কলেজে রয়েছেন আপনি? বিড়লা একাডেমি থেকে পাস আউট। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার নাম হচ্ছে স্মৃতি সান্ত্রা। চেদলা অগ্রণী ক্লাব আছে, তার কাছেই থাকি। তো আমার তুমি যে কাজগুলো করেছো, আমি জানতে চাইবো তুমি যে শাড়ির মধ্যে করেছো এগুলো কি ফেব্রিক ব্যবহার হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেব্রিকে করা আছে। শাড়িগুলো অ্যাকচুয়ালি কেনা। এই দুটো হচ্ছে খাদির শাড়ি আছে, খাদি সিল্ক আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে নর্মাল ডিফল্ট কালার ছিল হচ্ছে এইটা। তার উপরে এই যে কালার যা আছে সব হচ্ছে আমার হাতে ফেব্রিকেই করা আছে। আমি দেখলাম কিছু ওখানে পেস্ট হয়েছে ওগুলো না? হ্যাঁ, না, এগুলো আঁকা। এই দুটোতে হচ্ছে পুরো আঁকা, এগুলোতেও আঁকা, কিন্তু এইটাতে হচ্ছে পেস্ট আছে। এটা হচ্ছে অন্য এক টাইপের শাড়ি আছে। এটা হচ্ছে আপনার হ্যান্ডলুম কটেজ বলে একটা শাড়ি হয়, ওটা আছে। আর ওটা হচ্ছে একটা সিল্ক আছে, অন্য রকমের সুতির একটু সিল্ক আছে। আচ্ছা, ঘিচা সিল্ক বলে। তো এইটাতে পেস্ট আছে হচ্ছে আলাদা করে কাপড়ে প্রজাপতিগুলো করে তারপর সেটাই স্টিচ করা আছে। এটা আচ্ছা, স্টিচ করা হয়েছে ওটা? হ্যাঁ, স্টিচ করা, নাহলে উঠে যাবে। আসলে আঠা দিলে উঠে যেতে পারে। সৌম্য মণ্ডল। আচ্ছা সৌম্য, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? আমার এখানে দুটো অ্যাক্রিলিক অ্যান্ড দুটো পেন্সিল স্কেচে টোটাল 4টে আর্টওয়ার্কস আছে। 4টা আর্টওয়ার্ক ডিসপ্লে হচ্ছে। আমরা দেখলাম আপনার এই দুটি যে কাজ রয়েছে, ময়ূরের উপর আপনি কাজ করেছেন অ্যাক্রিলিকে। আচ্ছা, একটু ড্রিমি ব্যাপারটাকে করেছেন সেভাবে, কালার কম্পোজিশন থেকে শুরু করে সমস্ত কিছুই করেছেন। নর্মালি ময়ূরের যে কালার কম্বিনেশনটা থাকে, আমি নর্মালি সেটাকে ব্রেক করে নিজের ইচ্ছা মতো, যেটা আমার ইচ্ছে হয়েছে কালার কম্বিনেশন প্রেজেন্ট করতে, আমি সেইভাবে কালার কম্বিনেশনটাকে প্রেজেন্ট করেছি। ওকে, অ্যান্ড সৌম্য, আমি জানতে চাইবো যে আপনার শিল্পগত শিক্ষা মানে কীভাবে ছবি আঁকা শিক্ষা হয়েছিল? হ্যাঁ, আমার বিএফএ ফাইন আর্টস করা আছে। কোথাও গ্র্যাজুয়েশন করা আছে বিএফএ ফাইন আর্টসে। কোন কলেজ? ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস, এনইএফটি ইউনিভার্সিটি আন্ডারে। আচ্ছা, কোন ইয়ারে পাস আউট আপনি? আমার পাস আউট 2020। আচ্ছা, এখন আপনি কি করছেন? এখন প্রফেশনালি আমি বাচ্চাদের দেশে বিদেশে আর্ট শেখাই এবং এক্সিবিশন করি প্রফেশনালি।
তন্ময় বিশ্বাস। আচ্ছা তন্ময় বাবু, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? আমার মোট 3টে ছবি আছে। 3টে ছবি, এবং মাধ্যম আমরা দেখলাম অ্যাক্রিলিক অন ক্যানভাসে রয়েছে। Acrylic on canvas। আপনার পেছনেই যে ছবিটি রয়েছে আমরা দেখছি এখানে গণেশ, এবং যে বাদ্যযন্ত্রটি বাজাচ্ছে এটি একটি রাজস্থানের ফোক ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ তো গণেশ, এবং সেখানে গণেশ পাকড়ি বেঁধেও সে বয়স্ক। হ্যাঁ গণেশকে আমরা দেখে আসি একটা হেলদি ফিগার হিসাবে, Right. কিন্তু এখানে রুগ্ন গণেশ। Right. এরকম কেন? প্রথম কথা, গণেশকে তো সিদ্ধিদাতা গণেশ বলা হয়, এটা একটা একদম প্রথম কথা। কিন্তু এখানে একটা আমি লিঙ্ক করার চেষ্টা করেছি, যারা ওখানকার বাদ্যযন্ত্র বাজান তারা তো একদম খুব অ্যামেচার, খুব ছোটোবেলা থেকে বাজানোর বংশ পরম্পরায় ওরা বাজায়, তো বাজিয়ে বাজিয়ে ওরা সিদ্ধি লাভ করে, সেটা ওদের মিউজিক শুনলে বোঝা যায়। তো সেই সিদ্ধিদাতা যারা মিউজিকে সিদ্ধি লাভ করছে আর আরেকজন আধ্যাত্মিকতায় সিদ্ধি লাভ করছে, এবং সেই দুটো ফর্মের ব্লেন্ড করা, দুটো সত্তার ব্লেন্ড করা। আর এখানে গণেশকে সত্যিই উনি যেটা বললেন, মানে বা সবাই যেটা ভাবে যে গণেশ মানেই হচ্ছে গণেশ খুব হেলদি হবে, খুব বাল্কি হবে, আমি সেই ফর্ম থেকে বেরোনোর চেষ্টা করেছি। কেন গণেশ সবসময় বাল্কিই হবে? গণেশ তো সেই রকম রুগ্ন হতেই পারে, গণেশকে তো আমরা সেরকম সাধারণ মানুষের রূপে দেখাতেই পারি, তো সেই হিসেবে এটা দেখানো। আচ্ছা সৌভিক, আপনার মোট কতগুলো স্কাল্পচার ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে 1 2 3 4 5টা স্কাল্পচার আছে, 3টে ড্রয়িং ফটোগ্রাফি আছে। আচ্ছা, আপনার স্কাল্পচারের মাধ্যম কি রয়েছে এখানে? এটা আছে সিরামিক্স, ওদিকে 2টো মেটাল আছে, 3টে সিরামিক্স আছে, মেটাল 2টো মেটাল আছে। আচ্ছা সেরামিক্সে আছে। আচ্ছা সেরামিক্সে এটা কি ফায়ারিং ব্যবহার করেছেন আপনি? এটা সিরামিক্সে 1260 ফায়ারিং হয়েছে এটা। আচ্ছা, তো আমি দেখলাম এখানে আপনি মাস্ক পরিহিত যতজন স্কাল্পচারের বেশিরভাগটাই রয়েছে আপনার মাস্ক পরিহিত, যেগুলো ক্যারেক্টার আপনি করেছেন। মানে এটা কি কোভিডের যে ধারা সেটার জন্য ইয়ে করেছেন, না এটা কী দেবো? বলতে আমি কোভিডের পরেই মাস্কটা নিয়ে কাজ করি। মাস্ক আমি কিছু মানুষকে দেখলাম কোভিডের আগে, যারা মাস্ক নেই, মাস্ক ছাড়া মানুষ, যাদেরকে আমরা তাদের অনুভূতি, দুঃখ, কষ্ট এগুলো বোঝা যাচ্ছে। কিন্তু কোভিডের পরে যখন লোক মাস্ক পরা শুরু করলো, মানে সব মানুষের আর সমান বোঝা যাচ্ছে না। কিছু মানুষ মাস্ক পরলে তাদের যেন দুঃখ, কষ্ট, অনুভূতি কিছুটা হলেও ঢেকে যাচ্ছে। ওই জন্য আমি কিছু গাছের ছাল, কোনো গাছের কাঁটা, তো মানে যেমন আনারস ও একটু কাঁটা জাতীয় গাছ, সেগুলোকে মাস্ক দিয়ে ঢেকে দিয়েছি। কিংবা মাস্কটাকে আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি আমার আরও কাজগুলো। এই কাজটা একটা এমনি গাছটা কেটে মাস্ক, এরকম সেরামিক্সের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। মমিতা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে টোটাল 3টে আছে। একটা হচ্ছে এলিফ্যান্টের ওপর, একটা মা দুর্গা, আর একটা হচ্ছে ক্যামেলের ওপর। আচ্ছা মমিতা, আপনার কাজে আমরা দেখতে পেলাম যে আপনি ফটো রিয়েলিস্টিককে ব্যবহার করার চেষ্টা করেন আপনার ছবির মধ্যে। সেই রকমই এফেক্ট, কারণ ওখানে যে দুর্গার যে মুখটি আপনি করেছেন, জলের যে লেয়ারগুলো যেভাবে যখন প্রতিমা নিরঞ্জন হয় তখন যেভাবে আসে, সেগুলোকে আপনি ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ, আর আপনার রং খুব উজ্জ্বল রং ব্যবহার করে থাকেন ছবির ক্ষেত্রে, ব্রাইট কালার আপনি ব্যবহার করার একটা টেন্ডেন্সি আপনার ছবির মধ্যে রয়েছে। তো মমিতা, আপনার ছবির এমনিতে শিল্পগত শিক্ষা সেটা কীভাবে হয়েছিল? এটা হচ্ছে যে আমার সোদপুর ডাইনামিক আর্ট কলেজ থেকে আমার এটা করা। কোথা থেকে? সোদপুর ডাইনামিক আর্ট কলেজ। সোদপুর ডাইনামিক আর্ট কলেজ থেকে আপনার পাস আউট। আচ্ছা, এটা কোন ইউনিভার্সিটির আন্ডারে? এটা রবীন্দ্রভারতী। রবীন্দ্রভারতীর এটা আন্ডারে, এটা প্রাইভেট কলেজ। রবীন্দ্রভারতীর এটা নয়, আচ্ছা পুরোপুরি নয়। তো এটা হচ্ছে ওই প্রাইভেট আর্ট কলেজ যেগুলো হয় সেখান থেকে ফাইন আর্টস। আচ্ছা কনাথবাবু, আপনার মোট কতগুলো শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এখানে? এখানে এই নিয়ে দুবার, বিড়লা একাডেমিতে দুবার। শিল্পকর্ম কতগুলি প্রদর্শিত হচ্ছে? 3টে কাজ প্রদর্শিত হচ্ছে। ওকে, তো আপনার কাজের মাধ্যম কি রয়েছে? আমার কাজের মাধ্যম হচ্ছে একটা হচ্ছে পুট্টি আর্ট, আর বাদবাকি দুটো হচ্ছে স্টোন ডাস্টের সেমি স্কাল্পচার। আচ্ছা, মানে আপনি রিলিফ মাধ্যমে কাজগুলো করেছেন। ঠিক ওকে, তো আমরা একটা দেখলাম, একটাতে রয়েছে একটা জীবাশ্মের ছবি আমরা দেখতে পাচ্ছি, জীবাশ্ম তৈরি করেছেন কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল ছবিটি। আর এখানে একটা আমরা গরিলা এবং ওদিকে চিতাবাঘের একটা মাঝখানে একটা গাছ আপনি দেখি। হ্যাঁ, গাছে মানে এটা হচ্ছে আপনার সেন্স অফ বিউটি আর কি, এটাকে বলে, মানে থট অফ বিউটি আর কি। থট অফ বিউটি, ওকে।
তো আপনি এই যে চাষটি করেছেন মাঝখান থেকে প্লাস্টিকের যে এই যে ফুলগুলিকে বা পাতাগুলিকে ঝুলিয়েছেন, এটা নিয়ে আপনার মানে কি পরিকল্পনা? এটা হচ্ছে দেখুন একটু রিয়েলিস্টিক ধরনের কাজটা খুব তাড়াতাড়ি করতে হয়েছে। তো রিয়েলিস্টিক ধরনের কাজ করতে গিয়ে আমাকে যাতে এই যে দুজন যে দু ধরনের যে প্রাণী আছে, দু ধরনের অ্যানিম্যাল, এদের যে লুকটা একই, মানে বিউটি লুকটা যে একই, এটা বোঝানোর জন্য এটাকে এই প্রপসটাকে লাগানো হয়েছে আর কি। আচ্ছা, না সেটা ঠিক আছে, কারণ প্লাস্টিকের ফুলটা ওখান থেকে মানে ফ্রেম আউট করে ওটাকে ফ্রেম আউট করা, ওটা একটা মানে অন্যরকম চিন্তাভাবনা থেকে এটা নেওয়া হয়েছে আর কি, জাস্ট এটাকে একটা আপনার সেমি 3D একটা ভাবনা দেওয়ার জন্য। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে দুটো পেন্টিং দিয়েছি। এখানে মাধ্যম রয়েছে মিক্স মিডিয়া আপনি লিখেছেন। হ্যাঁ। আচ্ছা, মানে কি মাধ্যম একটু আমাকে যদি বলেন বিষয়গুলো। এটা আমি স্ট্রাকচার মানে অ্যাক্রিলিক আর স্ট্রাকচার মিশিয়ে করেছি। আচ্ছা, অ্যাক্রিলিক টেক্সচার এবং অ্যাক্রিলিক জায়গায় আমি ওই টিস্যু পেপারও ইউজ করেছেন। ওকে, তো আমরা তো দেখতে পাচ্ছি এটা যেমন একটা জলাভূমির পাশে যে ল্যান্ডস্কেপ, আমি সেরকম একটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা কি লাভা জাতীয় কিছু কি দেখাতে চেয়েছেন নাকি? এটা না, লাভা নয়, এইটা একটা পার্সপেক্টিভ, কাছের জিনিস আর দূরের জিনিস নাম্বার 1, আর সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের লাইফকে বোঝানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য সিচুয়েশন, আমাদের একটা লাইফের মধ্যে কিছুদিন আগে একটা অঘটন ঘটে গেল, আর যেটা তোলপাড় হয়ে গিয়েছিল সেটা হচ্ছে একটা অন্ধকার বা কালো রাত বা রেড ভাবটা, আর সেই জায়গা থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামী দিন, সেইটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। আর আগামী দিন যে কিভাবে হবে সেইটাই ছবির মধ্যে, মানে আই এম নট শিওর যে কী হতে চলেছে, আর সেই জন্যই জাস্ট একটা লাইট ভাবটা দেখানোর চেষ্টা করেছে এই ছবিটিতে। এইখানে এইটা একটা নৌকাটা হচ্ছে পার্সপেক্টিভভাবে দেখতে গেলে নৌকাটা একটু উঁচুভাবে আছে আর কি নৌকাটা, আর আরেক দিক থেকে দেখতে গেলে আমরা প্রত্যেকেই যে যার একটা ধর্ম বিশ্বাসী বলতে গেলে, আর যে ধর্মের মধ্যে দিয়ে আমরা যাতে না কোনোভাবে আকৃষ্ট হয়ে যায়, মানে গোড়ামি যাতে না থাকে, আমাদের ধর্মটাকে আমরা যাতে একদম মানে ওপেন করতে পারি, মানে ওপেন মিনস আমাদের মধ্যে যাতে উদারতা থাকে আর কি, এটা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, রথীন্দ্রনাথ বাবু, আপনার মোট কতগুলো শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এখানে? এখানে 6টা। আচ্ছা, তো এই যে আপনি যে কারুশিল্পগুলো করেছেন, তো এই কারুশিল্পের শুরুটা কিভাবে হয়েছিল আপনার? শুরুটা কিভাবে? এটা আমার বাবার কাছ থেকে, বাবা কিছুটা জানতো, ক্রাফট মানে বেতের কাজটা কিছু জানতো, ওইগুলোর থেকে শেখা। তার পরবর্তী সময়ে আমি যা দেখতাম তাই করার চেষ্টা করতাম। যেমন নারকেলের ছোবড়া থেকে নারকেলের যে মালাটা, এটা দিয়ে বানরের মুখ টুক এগুলি আঁকতাম, এবং এগুলি বহু করেছি, বহু বছর আগে। আর এটা শুরু মাত্র 6 মাস হবে না, এখনো চোখের জন্য পারি না, বয়সটা হয়ে গেছে, কাজেই খুব একটা করতে পারি না। রাখি দত্ত। আচ্ছা, আমরা মোট কতগুলো শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে? এখানে 3টে। আচ্ছা, তো আপনি দেখলাম একটা আয়নাকে নিয়ে কাজ করেছেন, ওটার মানে কি অ্যাক্রিলিক না কি? অ্যাক্রিলিক কালার আছে। আর এইগুলোর মাধ্যম কি রয়েছে বাকি দুটির? বাকি মিক্স মিডিয়া আছে। মিক্স মিডিয়া মানে এই যে মানে যে রিলিফের অংশটা করেছেন, এটা কিভাবে করেছেন? এটা কি মানে মিডিয়াম কি রয়েছে আপনার? মিডিয়াম ক্লে আর কি, ক্লে দিয়ে করা। আচ্ছা, ক্লে দিয়ে করা রয়েছে, এবং তারপর অ্যাক্রিলিক কালারে আপনি কাজ করেন। তারপর অ্যাক্রিলিক কালার, আর মাঝখানে উপরে হাঁসের যেটা আছে ওইখানটা রেজিন আর্ট করেছি আমি। আচ্ছা, রেজিনে করেছেন ওটা? হ্যাঁ। ওকে, তো আপনি এই যে রেজিন বলুন বা এই যে ক্লে দিয়ে কাজ করছেন, এগুলো শেখা কীভাবে আপনার? শেখাটা করোনা শিখিয়েছে, অনেকটা সময় ছিল তো সেই সময়টাতে মানে একটা অবসর সময় ছিল, তো আমি এটাকে কাজে লাগিয়ে মানে ছোটোবেলা থেকে ভালোবাসতাম, তারপরে এটাকে করে শিখেছি। অর্পিতা রায়। অর্পিতা, আপনার মোট কতগুলো কাজ ডিসপ্লে হচ্ছে এখানে? আমি এখানে 4টে কাজ দিয়েছি। 4টে কাজ ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, তো অর্পিতা, আপনার কাজের মাধ্যম কি রয়েছে? আমার কাজের মাধ্যম মেনলি পেন অ্যান্ড ইঙ্ক, সবগুলোই পেনের কাজ করা, আর কালারগুলো সব ব্রাশ পেনে করা, মানে পুরোটাই পেনের উপর। বিভিন্ন ধরনের পেন আছে, মাইক্রন পেন, কোনোটা ক্যামেলের ব্রাশ পেন, এই ধরনের। আচ্ছা, ঠিক আছে। নাম সন্তোষ কেশরী। আচ্ছা, সন্তোষবাবু, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? আমার দুটো পেন্টিং ডিসপ্লে হয়েছে এইখানে, একটা স্মৃতি আর একটা দুর্গা। আচ্ছা, তো আপনার কাজের মানে মাধ্যম কি রয়েছে?
আমার মাধ্যম হচ্ছে ওয়াটার কালার অন পেপার। ওয়াটার কালার অন পেপার, ওকে। তো আপনি আমাকে একটা জিনিস বলুন, আপনার এই যে কালারটা রয়েছে, একটা কাজ রয়েছে যেখানে আপনি রংটাকে এভাবে একটা ওয়াশের মতন করে ধুয়ে দিয়েছেন, ফর্মটাকে ব্রেক করেছেন। যদি ওই কাজটাতে আমরা দেখছি যে আমরা দেখতে অভ্যস্ত কলকাতার হলুদ ট্যাক্সি, এটা নিয়ে আপনি একটু এক্সপেরিমেন্ট করেছেন কাজটাকে নিয়ে। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। বেসিক্যালি আমি কলকাতার নস্টালজিক ব্যাপারটা ধরতে চেষ্টা করি। আর আমি দুর্গা পূজা থেকে চাইল্ডহুড থেকে মেমোরি আছে, তো ওই ফ্লোটাকে, ওই আত্মাটা, ওই স্পিরিটটা ওই রঙের মাধ্যমে আমি ধরার চেষ্টা করেছি। সেই জন্য ওই ফ্লোটা রেখেছি, ব্রেক করিনি, ফ্লোটা ইয়ে করছি। শ্রেয়সী রায়। শ্রেয়সী, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? আমি দিয়েছি দুটো কাজ। আচ্ছা, কাজের মাধ্যম কি রয়েছে? অয়েল পেন্টিং। অয়েল অন ক্যানভাস? অয়েল অন ক্যানভাস। আচ্ছা, তো আপনার এই যে পেছনে যে কাজটি রয়েছে, আমার এই দুটো, ওকে। তো এটাতে আমরা দেখলাম যে আপনি ফর্মকে একটা কিউবিক ফর্ম নিয়ে, যদি আমরা এটা 20th সেঞ্চুরি মডার্ন আর্টে এই ধরনের কাজ প্রচুর দেখতে পাই, এই যে স্টাইলে যে কাজটিকে আপনি কন্টিনিউ করেছেন, তো এটা মানে যদিও দ্বিতীয় কাজটির সাথে এই কাজটি ভিন্ন ধারার কাজ, ডিফারেন্ট ফিল্ডে একদম কাজ পুরোটা। হ্যাঁ, এটা স্কাল্পচার উপর, স্কাল্পচার পেন্টিং, মানে আমি অ্যাকচুয়াল স্কাল্পচার দেখে স্টাডি বেস কাজ এটা একদম। আর এইটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, তো আমি সিক্রেট অফ আইস, বিভিন্ন মানে নাম দিয়েছি এটা সিক্রেট অফ আইস, তো ব্লক করে এটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে 4টে ছবি আছে। 4টা ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, আপনার কাজের মাধ্যমে আমি দেখলাম পেনের ইঙ্ক ব্যবহার করেছেন আপনি। পেন মোস্টলি আমি পেন দিয়েই কাজ করি। কি পেন ইউজ হচ্ছে? এগুলো তো নর্মাল পেন নয়, আপনি এগুলো ওই মাইক্রন পেন দিয়ে ইউজ করেছেন। তুলির মতোই, মানে তুলিতে আমরা যেটা করে থাকি কি বিভিন্ন সাইজের তুলি ব্যবহার করি, সরুর জন্য সরু, মোটার জন্য মোটা। তো মাইক্রন পেনও আপনার ওরকম বিভিন্ন সাইজের পেন পাওয়া যায়, একদম সরু থেকে একদম মোটা। তো যেখানে যেরকম দরকার সেই হিসাবে পেনটা ইউজ করা হয়। তো এগুলো তো দীর্ঘ সময় ধরে করা কাজ আপনার? হ্যাঁ, এগুলো প্রায় আপনার অ্যাভারেজে এই যে 4টে ছবি দেখছেন মোটামুটি 1 মাস করে করা। 1 মাস করে করা। আচ্ছা, তো এমনিতে ছবি আঁকার শুরুটা কীভাবে হয়েছিল আপনার? ছবি আঁকা শুরু হয়েছিল, মানে আমি সেলফ টট, আমি নিজেই বাড়িতেই শিখেছি। তো শুরুটা হয়েছিল কিন্তু ওই স্কুল লাইফে আমরা যে প্রজেক্টের কাজ করতাম বা প্র্যাকটিক্যালের কাজ করতাম, অদ্ভুতভাবে, মানে আমি জানি না কোন কারণে, আমি তখনও কিন্তু পেন দিয়েই আঁকতাম। মানে ধরুন লাইফ সায়েন্সের প্রজেক্ট করছি, পেন দিয়েই ছবিটা আঁকতাম। তো সেখান থেকেই পেনের প্রতি একটা টান ছিল। তো তারপর মাঝে বিভিন্ন কারণে পড়াশোনার চাপে ছবিটাকে কন্টিনিউ করিনি, বাট 2012 থেকে ছবির পেছনে, মানে ছবি আঁকার পেছনে রেগুলার আমার সময় কেটেছে। রূপলেখা মণ্ডল। আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে 3টে পেন্টিং ডিসপ্লে হয়েছে, এই 3টে। আচ্ছা, আপনার কাজের মাধ্যম কি রয়েছে? আমার মিক্স মিডিয়াও আছে, বাট মেইনলি এখানে দেওয়া আছে এটা অয়েলে করা, আর এই দুটো হচ্ছে অ্যাক্রিলিকে করা। আপনি তো ফটো রিয়েলিস্টিক কাজ করতে ভালোবাসেন। হ্যাঁ, একটু হাইপার রিয়েলিস্টিক, ফটো রিয়েলিস্টিক। হাইপার রিয়েলিস্টিক বলতে পারি, ফটো রিয়েলিস্টিক কাজ সেটা, ঠিক আছে। এবং কাজের ক্ষেত্রে কালার খুব ব্রাইট ইউজ করেন আপনি। হ্যাঁ, আমরা যেরকম একটু সানসেট, সানরাইজ, এই ধরনের ছবি আপনি করতে ভালোবাসেন। ওকে, তেমনি ছবি আঁকা শেখাটা কীভাবে? শেখা ছোটবেলা থেকে একটুখানি আগ্রহ ছিল বলে মা ছোটবেলা থেকে শেখাতে দিয়েছিল, তো 4 বছর বয়স থেকেই শেখা, এখন 22, তো চলছে। চক্রবর্তী। সায়ক, আমরা মোট কতগুলো কাজ ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে আমার 3খানা কাজ ডিসপ্লে হয়েছে, ওটা, এটা আর এই ছবিটা। আচ্ছা, আপনার পেন্টিংয়ের যে মাধ্যম আমরা দেখলাম আপনি কোনো জায়গায় ইনস্টলও করেছেন, আবার কোনো জায়গায় আপনি সেটাকে ইমবোর্স করার জন্য আপনি মানে যেটা আমাদের রিলিফ বলি, সেইভাবে রিলিফের জন্য কি মাধ্যম ব্যবহার করেছেন আপনি? আমি রঙের জন্য ইউজ করি অয়েল অন ক্যানভাস। অয়েল অন ক্যানভাস। আমি বলতে চাইছি রিলিফগুলো যেগুলো করেছেন, রিলিফগুলো আমি পেপার পাল্প দিয়েছি। পেপার পাল্পের ওপর একটু স্মুথনেস আনার জন্য মোল্ডেড ক্লে ইউজ করেছি। তো আপনার যে কাজগুলি রয়েছে, আপনার এই শিল্পগত শিক্ষা কীভাবে হয়েছিল? আমার শিল্প সেলফ টট। হ্যাঁ, আমার স্যার আছেন, ওনার কাছেই আমি ছোটবেলা থেকে শিখছি।
আমার নাম কিশোর কুমার বিশ্বাস। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? আমার এখানে ডিসপ্লে হচ্ছে দুটো পেন্টিং। মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক? হ্যাঁ, মাধ্যম অ্যাক্রিলিক। একটার অ্যাক্রিলিক, আমার ডান দিকে যেটা আছে এটা অ্যাক্রিলিক, আর বাঁ দিকে যেটা আছে এটা হচ্ছে চারকোল, চক আর সফট পেস্টেল, আর কিছু কিছু জায়গায় কফি ইউজ করা হয়েছে। কফি ইউজ করে একটা টেক্সচার তৈরি করেছেন আপনি? মানে পুরোটা নয়, একটা সাইডে একটা টেক্সচার আপনি তৈরি করেছেন। আচ্ছা, তো আমি এই কাজটি খুব ইন্টারেস্টিং, আমি জানতে চাইবো এটি মানে বিষয়টি নিয়ে, কারণ একটা হাত দেখতে পাচ্ছি আমরা তার যে বইটি পড়ছে সেখানে, আমি সাবজেক্টটা নিয়ে একটু জানতে চাইবো। অ্যাকচুয়ালি এটা কিছুটা ইমোশন ড্রিভেন একটা ছবি, তবে মানে আমার এটা ব্যক্তিগত মতামত যে একটা ছবির মানে বলে দেওয়া মানে ছবিটাকে সীমাবদ্ধ করে দেওয়া। মানে দর্শক, আমি একরকমভাবে এঁকেছি, একটা ইমোশন ড্রিভেন হয়ে আপনি ফর্মটাকে নিয়েও জানতে চাইবো, কারণ ফর্মটা চোখটাকে যেভাবে নিয়ে গেছেন, হ্যাঁ, একদিকে চোখটাকে একটু ঘুরিয়ে সেখানে যেন অশ্রু ফোটার মতন একটা ইয়ে করেছেন, আবার হাতে একটা বইয়ের মলাটে একটা হাতের ছবিও দিয়েছেন। মানে এটা মানে আমি যদি একটু বলি আর কি, যে এটা ছবিটার নাম হচ্ছে দ্য রিডার। এবার রিড করা মানে এখানে প্রতীকী হিসেবে বইটা আমি ব্যবহার করেছি, যেহেতু বই পড়া দেখলে পরে আমরা রিড করা জিনিসটাকে আমরা ইয়ে করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জীবনে যে কোনো অভিজ্ঞতা আমরা যে নিই জীবন থেকে আমাদের, তো সেইটাকে ইমবাইব করে আমাদের মধ্যে যে চেতনা আসে সেইটাকেই আমি ওই যে ড্রপটা আছে ওটার মধ্যে করতে। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এখানে? এখানে দুটো, এইটা। আচ্ছা, আপনার কাজের মাধ্যম কি রয়েছে? অ্যাক্রিলিক অন ক্যানভাস, এটাই মেন। দুটো একটু মিক্স মিডিয়া আছে এটাতে একটু মিক্স মিডিয়া। আচ্ছা, এটাতে একটু মিক্স মিডিয়া রয়েছে। ওকে, এটাতেও আছে কিন্তু অল্প, মেইনলি হচ্ছে অ্যাক্রিলিক বাট মিক্স মিডিয়া। আচ্ছা, তো আমি জানতে চাইবো দুটো যে কাজ রয়েছে, একটা তো খুব সফট একটা পদ্মকে নিয়ে আপনি কাজ করেছেন, এদিকে আমি যদি বলি গৌরীর আপনি একটা ছবি এঁকেছেন, সেখানে যদি দুর্গার চোখটি এখানে কিন্তু সিম্বলিক, মানে এটা আমি বুঝতে এটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আজকালকার যে ঘটনাটা হয়েছে আরজি করের ব্যাপারটা, সেটা নিয়ে বলতে চাইছি যে মেয়েরা তো আজকাল সব ক্ষেত্রেই ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব বিভিন্ন প্রফেশনে যাচ্ছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে সেটা না, সেটা হচ্ছে মেয়েদের এর সাথে সাথে মানে সেলফ ডিফেন্সটা খুব দরকার। আচ্ছা, এটা যদি না জানে তার মেয়েরা তো সুরক্ষিত নয় কোনো জায়গায়, দেখতে পাচ্ছেন তো যে কী অবস্থা বলবো একটা মেয়ে। ঠিক আছে, কিন্তু আপনি যে চোখটি করলেন এখানে, চোখটি নর্মালি আমরা ত্রিনয়ন দেখতে অভ্যস্ত সোজা, আপনি ওটাকে ঘোরালেন কেন? এটাই একটা টুইস্ট, মানে একটু অন্যভাবে বোঝাতে চেয়েছি। হ্যাঁ, না সেটা কেন সেটাই আমি জানতে চাইছি। সব দিকেই আর কি, এমন শুধু এইদিকে থাকলে কি হবে, নয় এইদিকে দেখবে নয় এদিকে দেখবে, আর এইটা থাকলে মোটামুটি সব জায়গায় কভার মধ্যেটা থাকে। হ্যাঁ, কারণ আমাদের এই দুটো চোখও তো এইভাবে মানে উপর নিচে দেখতে পাই, এটা দেখা হয় কারণ দুটো সাইড দেখার জন্য, আপনি এটাকে ঘোরালেন কেন? এরকমই বলতে পারে, মানে সব দিকটা কভার করার জন্য, এটাই